ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। আপনার মাধ্যমে পৃথিবীর মানুষ ফল পাবে, আপনার মাধ্যমে পৃথিবীর মানুষ খাবার পাবে, পানি পাবে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। আপনার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ ইসলামের দাওয়াত পাবে, এটাই হলো মূল উদ্দেশ্য। ঠিক না ঠিক? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ শোনার পর চিন্তা করতে শুরু করলেন, আমি কাকে দাওয়াত দেব, কার কাছে গিয়ে আমি এই কথা বলবো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা কি ছিল? বলে কুরাইশরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্র, সত্যবাদিতা এবং তার ন্যায়পরায়ণতা দেখে তাকে আল আমিন নামে ভূষিত করেছিল। এই এক সাহস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে ছিল যে আমাকে তো তারা সত্যবাদী বলে বিশ্বাস করে, আমাকে তো তারা সত্যবাদী বলে উপাধিতে ঘোষিত করেছে। আমি যদি নবুয়তের দাওয়াত দেই, আমি যদি ইসলামের দিকে তাদেরকে আহ্বান করি, তাহলে হয়তোবা তারা আমার আল আমিন উপাধির ওসিলায় আমার সত্যবাদিতার উপর বিশ্বাস রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা মুসলমান হবে, তারা আমার অনুসরণ করবে, তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য রাজি হবে। এই আশা মনের মধ্যে ছিল, কিন্তু সাহস পাচ্ছিলেন না কাকে বলবেন, কাকে বলবেন। সর্বপ্রথম তিনি ভাবলেন যারা সবচাইতে প্রিয় বন্ধু, সবচাইতে কাছের বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিবেন। এই ভেবে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে সালাম মুসাফা করে দুই বন্ধু বাতচিত করতেছিলেন। এক পর্যায়ে নবীজি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি তাকে বলেই দিই, যা হয় হোক, সে হয়তো কবুল করবে, নয়তো কবুল করবে না, আমি বলেই দেখি কি হয়। এই ভেবে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত সর্বপ্রথম পেশ করলেন। আর মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটাকে নরম করে দিন, তাকে ইসলাম কবুল করার জন্য তৌফিক দান করুন। যেই মনে মনে দোয়া করতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, সাদ্দাকতা ইয়া সাদিকি, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হে আবু বকর, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, আমাকে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন, সারা পৃথিবীকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অতএব তুমি আমার বন্ধু, তুমি আমার সাথের লোক, তোমার কাছে আমার আশা, তুমি সর্বপ্রথম তুমি আমার দাওয়াতকে কবুল করবে। আর সেই দাওয়াতকে তুমি কবুল করে তুমি আমার মনোবাঞ্ছাকে পূর্ণ করেছো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, আবু বকর, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বপ্রথম সত্যায়ন করলে এবং তুমি আমার নবুয়তকেও সর্বপ্রথম সত্যায়ন করলে। তুমি বলেছো সাদ্দাকতা ইয়া সাদিকি, তুমি সত্য বলেছো হে আমার বন্ধু। এই সাদ্দাকতার কারণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক যুক্ত হয়েছে। সিদ্দিক কাকে বলা হয়? সিদ্দিক বলা হয় সত্যবাদী, যে সদা সর্বদা সত্য কথা বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সোজাসুজি সত্যায়ন করে ফেলেছেন, এই জন্য তার নামের সাথে সিদ্দিক শব্দ যুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কাজ নবীজিকে আদেশ করেছেন ঠিক, কিন্তু এই দাওয়াতকে প্রকাশ্যে প্রচার করার অনুমতি তখনও দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুই দিন করে, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস করে, এক বছর, দুই বছর করে, তিনটি বছর অতিবাহিত করে ফেললেন। আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। পৃথিবীতে ইসলাম কি জিনিস, মুসলমান কি জিনিস, এটা মানুষ জানতো না, মানুষ বিশ্বাস করতো না। ওই সময় মানুষের সবচেয়ে বেশি ভক্তি আর শ্রদ্ধা ছিল মূর্তি পূজার প্রতি। কিসের প্রতি? মূর্তি পূজার প্রতি। মানুষ মূর্তিকে ভরসা করত, মূর্তির কাছে চাইতো, মূর্তি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এই আশা, এই বিশ্বাস তারা রাখতো।
আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে, তাওহীদের দাওয়াতের মাধ্যমে তাদের ওই সমস্ত বিশ্বাসকে ভ্রান্ত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মহান সত্তা, তিনি ছাড়া পৃথিবীতে আর কোন সত্তা নাই। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমাদেরকে থাকা, খাওয়া, চলা ফেরা সব কিছুর শক্তি দান করেছেন একমাত্র আল্লাহ। যেই চোখের মাধ্যমে আমরা দেখি, যেই কানের মাধ্যমে আমরা শুনি, যেই জিহ্বা দ্বারা আমরা কথা বলি, যেই হাত দ্বারা আমরা কাজ করি, যেই পা দ্বারা আমরা চলাফেরা করি, যেই আকল দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, যেই অন্তর দিয়ে আমরা মহব্বত করি, ভালোবাসা করি, এই সব কিছু কে দিয়েছে? জোরে জোরে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার ব্যাপারে কৃপণতা চলবে কিনা? কোন কৃপণতা চলবে না। যখনই বলা হবে আমাদের সৃষ্টিকর্তাকে, জোরে সোরে কি বলবো? আমাদের রিজিক দাতাকে, আমাদের পালনে ওয়ালাকে, কাল কিয়ামতের ময়দানে প্রধান বিচারপতিকে। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইতিকাদ রেখে, বিশ্বাস রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল আদেশ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে যাকাত দিতে বলেছেন, যদি যাকাত দেওয়ার মতো তার নিসাব হয়, যদি হজ করার মতো তৌফিক হয়, তাকে হজ করার আদেশ দিয়েছেন। রমজান মাসে পুরো একটি মাস রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। এই কাজগুলা আমার মনের মধ্যে বিশ্বাস হোক আর না হোক, আমার ভালো লাগুক আর খারাপ লাগুক, বুঝে আসুক আর নাই আসুক, আমাদের কি করতে হবে? পালন করতে হবে। আমাদের অবশ্যই এগুলো পালন করতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিষেধ করেছেন, যে সমস্ত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহজানি, মানুষকে হত্যা করা থেকে নিষেধ করেছেন, আরো অনেক বিষয় থেকে নিষেধ করেছেন। আমাদের সেই নিষেধগুলো মেনে চলতে হবে কি হবে না? অবশ্যই সেগুলো আমার সামনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিষেধ করেছেন, এগুলো জানার জন্য আমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? উলামায়ে কেরামের নিকট যেতে হবে। কোথায়? উলামায়ে কেরামের নিকট যেতে হবে। আজকে আনন্দের সাথে বলতে হয়, আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে হয়, এই কোদালপুরের অনেক যুবকরা যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র কালামুল্লাহ পড়ার তৌফিক দান করেছেন, হাদিস পড়ার তৌফিক দান করেছেন, কোরআন আর হাদিস নিয়ে গবেষণা করার তৌফিক দান করেছেন, অনেক হাফেজ, অনেক মাওলানা, অনেক যোগ্য আলেমরা এই এলাকায় হয়েছে, এই এলাকার সন্তান হাফেজ এবং মাওলানা হয়েছে। তাদের উদ্যোগে এবং অত্র এলাকার সকল যুবকদের আয়োজনে আজকে যে মাহফিল হয়েছে, আজকে আনন্দে চিত্তে বলতে হয়, অত্যন্ত গর্বের সাথে বলতে হয়, ইসলাম আমাদের থেকে একেবারে উঠে যায়নি। কি বলেন? ইসলাম আমাদের মাঝে আছে বলেই আজকে যুব সমাজ এরকম একটা উদ্যোগ নেওয়ার ইচ্ছা করতে পেরেছে। ঠিক না বেঠিক? এরকম উদ্যোগ যখন আমাদের যুবকরা নেবে, আমাদের মুরব্বীদেরকে বলবো, আপনারা অবশ্যই তাদেরকে সমর্থন যোগাবেন। কি করবেন? অবশ্যই সমর্থন যোগাবেন। এরকম আয়োজন যদি বাংলাদেশের প্রতিটি এলাকায় আনাচে কানাচে হতে থাকে, তাহলে যত জিনা, ব্যভিচার, মদ আর হারাম জিনিস আছে সেগুলো কি থাকবে না উঠে যাবে? অবশ্যই উঠে যাবে। এ সমস্ত মাহফিলের মাধ্যমে তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে বাধা প্রদান করতে হবে, তাদেরকে জানাতে হবে যেগুলো ঠিক নয়, এগুলো ইসলামে নিষেধ আছে, এটা আমাদের জানাতে হবে অবশ্যই। তবে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করার আদেশ দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে এখনো আদেশ দেন নাই। এরকম ভাবে কয় বছর চলে গেছে? 3 বছর। কয় বছর? 3 বছর অতিবাহিত হয়ে গেছে। মুসলমানদের সংখ্যা 1, 2, 3, 4 করে বাড়তে মাত্র 39 জন হয়েছে। কয়জন? 39 জন হয়েছে।
3 বছর পূর্ণ হয়ে গেছে, 39 জন মুসলমান হয়েছে, কিন্তু তারা কেউ ইসলামকে প্রকাশ করে নাই। মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর বলে, আল্লাহ আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, আমরা মুসলমান হয়েছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, এক নবীর উপর ঈমান এনেছি, আপনার আদেশগুলো মানতে আছি, আপনার নিষেধগুলো থেকে বিরত থাকছি ঠিক, কিন্তু আমরা এই দাওয়াতকে প্রচার প্রসার করতে পারছি না। আল্লাহ আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা, অনেক আবেগ, অনেক আশা, এই ইসলাম সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিব আল্লাহ। এই মনোবাঞ্ছা নিয়ে একবার সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা তো আল্লাহর আদেশগুলো মেনে চলছি, আমরা তো তার নিষেধগুলো মেনে চলছি, কিন্তু আমরা চাই আমাদের এই দাওয়াত, আমাদের এই ইসলাম সারা পৃথিবীর বুকে কায়েম হবে। সেই উদ্দেশ্যে আমরা এখন থেকে দাওয়াতের কাজ শুরু করতে চাই। এর দ্বারা উদ্দেশ্য হলো, একদিন আমরা গোপনে গোপনে ইসলাম প্রচার করেছি, ইসলাম গ্রহণ করেছি, আজকে আপনি অনুমতি দিন, আমরা আমাদের ইসলামকে আরো ব্যাপকভাবে প্রচার করতে চাই। আমরা আমাদের গোপন ইসলামকে, অন্তরের ইসলামকে মানুষের মাঝে প্রকাশ করে দিতে চাই, ঘোষণা করে দিতে চাই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, আবেগী হয়ো না, আবেগী হয়ো না, ইসলাম যদি তোমরা প্রকাশ করে দাও, তোমাদের উপরে এমন জুলুম আসবে, এমন অত্যাচার আসবে, হয়তোবা ইসলাম এখানেই থেমে যাবে, হয়তো আর অগ্রসর হবে না। এই ভয়ে আমি ইসলামকে প্রকাশ্যে তোমাদেরকে ঘোষণা দিতে বারণ করতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত জুলুম আর নির্যাতন আমাদের উপর আসবে, আমরা জুলুম সহ্য করতে রাজি আছি, অত্যাচার সহ্য করতে রাজি আছি, যদি এই ইসলাম প্রচার করার কারণে আমাদেরকে এমন জুলুম আর অত্যাচার করা হয় যে জুলুম সহ্য করতে না পেরে আমাদেরকে মৃত্যু বরণ করতে হয়, তবুও আমরা রাজি আছি, আপনি শুধু আমাদেরকে অনুমতি দিন, অনুমতি দিন, আমরা আমাদের ইসলামকে প্রকাশ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানের কত জজবা, ঈমানের শক্তি কত বেশি, যেখানে নবীজি নিজেই বলতেছেন যে প্রকাশ করার দরকার নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো ভয় করতেছেন যে আমরা যে ঈমান এনেছি, যদি আমাদের উপর ইসলাম প্রকাশ করে দেওয়ার কারণে কাফের মুশরিকরা যদি অত্যাচার আর নির্যাতন শুরু করে, তাহলে আমরাও হয়তো ইসলাম ছেড়ে আমরা আবার কাফের হয়ে যাব। আপনি এই ভেবেছেন? না, এটা কখনোই হতে পারে না। আমরা এমন ঈমান এনেছি, আমরা এমন ইসলাম গ্রহণ করেছি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্বের উপর এত বেশি, এত মজবুত ভাবে ইসলাম, এত মজবুত ভাবে ঈমান এনেছি, আমাদের উপর যত ঝড় ঝাপটাই আসুক, আমরা কখনোই পিছপা হতে রাজি নই। এই ছিল সাহাবায়ে কেরামের জজবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আবেগ দেখে অত্যন্ত আপ্লুত হলেন আর ভাবলেন, যেহেতু তারা প্রস্তুত আছে, যেহেতু তারা রাজি আছে, অনুমতিটা দিয়ে দেওয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মন বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতে শুরু করেন, ইয়া আল্লাহ, আল্লাহ, মুসলমানদের সংখ্যা অত্যন্তই নগণ্য, মাত্র 39 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, অথচ গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলেই ইসলামের বিরুদ্ধে। আফতাবে নবুওয়াতকে
নবুয়তের এই সূর্যকে তুমি এত তাড়াতাড়ি নিভিয়ে দিও না। নবীজি অত্যন্ত আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আফতাবে নবুয়তকে এত তাড়াতাড়ি আপনি ডুবিয়ে দিবেন না। আপনি আমাকে আদেশ করেছেন ইসলামকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আশা রাখি, আমি বিশ্বাস রাখি, আপনি যেহেতু আদেশ করেছেন অবশ্যই অবশ্যই সারা পৃথিবীতে কিভাবে ছড়াতে হয় সেই কাজের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলমানদেরকে সাথে নিয়ে সাথে সাথে রওনা হয়ে গেলেন। কোন দিকে? বলে সাথে সাথে রওনা হয়ে গেলেন কাবা শরীফের দরবারে। কাবা শরীফের দরজার সামনে দাঁড়াইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম খুতবা পাঠ করতে শুরু করেন। তিনি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, নবুয়তের সাক্ষী প্রদান করেন এবং সমগ্র আরববাসীকে উদ্দেশ্য করে চিৎকার করে ঘোষণা করে দেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি, আমরা হতে পারি গুটি সংখ্যক কয়েকজন লোক, কিন্তু আমাদের ঈমানের মজবুতি অনেক বেশি, আমাদের ঈমানের শক্তি অনেক বেশি। আমরা এত অল্প সংখ্যক লোক বলে আমরা ভয় পাই না। ও আরবের কাফের মুশরিকেরা, তোমরা চাইলে আমাদের উপর জুলুম অত্যাচার করতে পারো, কিন্তু আমরা আমাদের ইসলাম থেকে, আমাদের মুসলমানিয়ত থেকে, আমাদের তাওহীদ থেকে এক পাও পিছু হটব না। যেই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা করলেন, সাথে সাথে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা লাঠি সোটা আর চাকু দাবলম নিয়ে সকলেই দৌড়ে আসতে লাগলো। কে ইসলামের ঘোষণা দেয়, কে তাওহীদের ঘোষণা দেয়, কে পৃথিবীর বুকে এক আল্লাহ বলে ঘোষণা দেয়, তাদেরকে আমরা এই পৃথিবীর বুকে রাখবো না। তাদের উপর তারা সকলে ঐক্যবদ্ধভাবে আক্রমণ শুরু করে দেয়, এক দিক থেকে পিটাতে শুরু করে। সাহাবায়ে কেরাম রক্তে রঞ্জিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছোটাছুটি শুরু করে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মাঝে কি পরিমাণ সম্মানিত ব্যক্তি ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ন্যায়পরায়ণ আর সম্মানিত ব্যক্তি ছিলেন, যখনই কোনো কাফের মুশরিক, যখনই কোনো ব্যক্তি তারা জুলুমের শিকার হতো, মজলুম হতো, তাদের ন্যায় বিচারের প্রয়োজন হতো, তখন তারা চিন্তা করত কার নিকট গেলে আমি সঠিক বিচার পাবো, কার নিকট গিয়ে আমি বিচার দিলে আমার বিচারের সঠিক ফয়সালা আসবে। এই চিন্তা করলেই তাদের মাঝে সর্বপ্রথম যে নামটি চলে আসতো সেটি